সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যারা আমাদের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাব্বত ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, ওই দরুদ শরীফটি আল্লাহর রসুলে মকবুল হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ফেরেশতার মাধ্যমে পেশ করা হয়। আর ফেরেশতাটি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের ছেলে অমুক আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, যারা আরো মহাব্বত আরো ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম পাঠ করবে, প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই আশিকের দরুদের আওয়াজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কান মুবারকে শুনেন। তাই নয় শুধু, প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি কোনো আশিকে রসুল আরো মহাব্বত আরো ভালোবাসা নিয়ে সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি আমার কোনো আশিক আরো মহাব্বত নিয়ে আরো ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করে, আমি ওই আশিকের দরুদের আওয়াজ তার সামনে এসে শুনি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা মহাব্বত নিয়ে উচ্চ সুরে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, দরুদ ও সালামের বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। আল কৌলুল বদী কিতাবের মধ্যে একটি দরুদ শরীফের ওয়াকিয়া খুব সুন্দরভাবে রয়েছেন। প্রিয় নবী রসুল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একদিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমলিহি। প্রিয় ইসলামী ভাইয়েরা, নেক আমল এটা করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়ত। কেননা যদি নিয়তেই না থাকে তাহলে আমলের সওয়াব পাওয়া যাবে না। আসুন আজকে আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ তাআলা আজকের এই জিতামায় আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান, দোয়া, সালাতু সালাম পর্যন্ত ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে বসব ও বয়ান শুনব ইনশাআল্লাহ। আমি নিয়ত করতেছি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াবের নিয়তে বয়ান করব। আপনিও নিয়ত করতে পারেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমার বয়ানের বিষয়বস্তু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহায্য ও ঘটনাবলী। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ ওয়াকিয়া রয়েছে, যা আজকের এই বয়ানের মধ্যে মুস্তাফার সাহায্য করার ঘটনাবলীর মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আসুন আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি। হযরত সাইয়েদনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি তাওয়াফ করার জন্য যখন খানে কাবার দিকে গেলাম, ওই সময় এক আশিকে রসুলকে দেখলাম। সেই খানে কাবার মধ্যে প্রতিটা কদমে কদমে, প্রতিটা দমে দমে
সেই আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর খুব সুন্দরভাবে দরুদ শরীফ পাঠ করতেছেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আমার প্রিয় ভাই, আপনি এই তাওয়াফের সময় অন্য কোনো ওজিফা, লা ইলাহা ইল্লাল্লাহু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি পাঠ না করে শুধুমাত্র নবীর উপর দরুদ শরীফ পড়ে যাচ্ছেন, এর রহস্যটা কি? তখন তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করুক, তবে এটা বলুন আপনি কে? তখন সুফিয়ান সাউরি তখন বললেন, আমি সুফিয়ান সাউরি। তখন ওই ব্যক্তি বলল, আপনি বর্তমান যুগে অনারবি না হতেন তাহলে আমি আপনাকে নিজের অবস্থা এবং এর রহস্য কখনো বলতাম না। তো শুনেন, আমি অন্য ওজিফা জিকির না করে শুধু দরুদ শরীফ পড়তেছি কেন, রহস্য শুনেন। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, সেই বর্ণনা করতে লাগলো, আমি আমার পিতা সহ, আমার আব্বা সহ আমি বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য বের হয়েছিলাম। আর সফরত অবস্থায় পথের মধ্যে আমার বৃদ্ধ পিতা, আমার আব্বাজান খুবই অসুস্থ হয়ে পড়েন এবং তার চেহারাটি হঠাৎ করে কালো হয়ে গেল, বিশ্রী হয়ে গেল, চোখগুলা বেঁকে গেল। আর আমার আব্বাজানের পেট অনেক বেশি ফুলে গেল। এই অবস্থা দেখে আমি খুব বেশি ভয় পেয়ে গেলাম এবং কান্না করতে লাগলাম। কান্না করতে করতে হঠাৎ করে আমার দ্বিতীয় পারা সূরা বাকারার 156 নং আয়াতটি মনে এসে গেল, যা কানজুল ঈমান থেকে অনুবাদ। আমরা তো আল্লাহরই মালিকানাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। এই আয়াতটি যখন আমার মনে এসে গেল আর এইটি পাঠ করলাম, স্মরণ করলাম, আর এই বিরান ভূমিতে আমার পিতার, আমার আব্বাজানের ইন্তিকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ইসলামী ভাইরা, এই বিরান ভূমিতে আমার আব্বাজানের ইন্তিকাল হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল, চোখগুলা বেঁকে গেল, পেট ফুলে গেল, খুব বিশ্রী অবস্থায় রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আমার আব্বাজানের ইন্তিকাল হয়ে গেল আর আমি চেহারাকে চাদর দিয়ে ঢেকে দিলাম, এমন দুঃখের সময়, কষ্টের সময় আমার ঘুম এসে গেল আর আমি শুয়ে পড়লাম, আমি ঘুমাই গেলাম। আমি যখন ঘুমাই গেলাম, স্বপ্নের যুগে স্বপ্নের মধ্যে আমি দেখতেছি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিহিত সুন্দর্শন একজন খুবই যুবক, সুন্দর্শন চেহারা, প্রতিশ্রুতি সুবাসিত এক বুজুর্গ ব্যক্তির জিয়ারত করতে লাগলাম। সুবহানাল্লাহ। এই সৌন্দর্য মণ্ডলিত ব্যক্তি আমার চোখ কখনো দেখেনি, এত সুন্দর এই ব্যক্তিকে আমি দেখতে রইলাম। তিনি আমার মরহুম আব্বাজানের নিকট তাশরিফ আনলেন, চাদর উঠালেন, চাদর উঠিয়ে তার নুরানি হাত মুবারকটি আমার আব্বাজানের চেহারার উপর বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আব্বাজানের চেহারার উপর হাতটি বোলানোর সাথে সাথে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বাজানের ওই কালো দুর্ভিক্ষ চেহারাটি একেবারে দূর হয়ে আমার আব্বার চেহারাটি নুরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয় যে তিনি বলতে লাগলো, তার পেটের উপর, চোখের উপর যখন হাত বুলিয়ে দিল, ঠিক ওই পেট, চোখ, শরীর, চেহারা সবই আগের মতো ঠিক হয়ে গেল এবং চেহারা নুরান্বিত হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, সেই নুরানি বুজুর্গটি যখন চলে যাচ্ছিলেন, তখন আমি তার আঁচড় ধরে আটকে ধরে আরজ করলাম, আপনি কে? হে নুরানি চেহারা বিশিষ্ট ব্যক্তি, বুজুর্গ, আপনি কে? যার কারণে এই বিরান ভূমিতে আল্লাহ পাক আমার আব্বাজানের প্রতি এত বড় দয়া করলেন।
তিনি ইরশাদ করলেন, তুমি কি আমাকে চিনো না? আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে তোমার পিতা গুনাহগার ছিল, কিন্তু আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করত। তখন সেই এই দূর অবস্থায় শিকার হয়ে গেল, তখন আমার নিকট সেই ফরিয়াদ করল, আপনার আব্বা আমার কাছে ফরিয়াদ করল। আর প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে, এই ফরিয়াদটি আমি শুনেছি, এমনকি যে আমার উপর অধিক হারে পাঠ করে থাকে তার ফরিয়াদ আমি শুনে থাকি প্রিয় ইসলামী ভাইয়েরা, এবং তাদের ফরিয়াদু পূরণ করে থাকি। এরপর পরই তার চোখ খুলে গেল, ঘুম থেকে জাগ্রত হলো। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখল যে তার আব্বাজানের চেহারা আগের চাইতে বেশি নূরান্বিত হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মুস্তাফার সাহায্য ও ঘটনা বলি, এই টপিক থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়াকিয়া শুনতে পেলাম, যা আমাদের জন্য অনেকগুলা শিক্ষণীয় বিষয় আমরা অর্জন করতে পেরেছি। আমার নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যেখান থেকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে এবং দরুদ শরীফ পাঠ করে আমাকে ফরিয়াদ করে, আমার কাছে সাহায্য চায়, আমি তাকে অবশ্যই সাহায্য করে থাকি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, যে আমরা শুনলাম, নবীর উপর দরুদ শরীফ পাঠ করে যদি বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহ রসুলের দরবারে ফরিয়াদ করে থাকি, তাহলে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অবশ্যই সেই বিপদ দূরীভূত করার ব্যবস্থা করে দিবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, যারা দরুদ শরীফ পাঠ করবে তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে অগণিত নিয়ামত রয়েছে, অগণিত বরকত রয়েছে। আসুন আমরা অন্তরের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনি। যারা দরুদ শরীফ পাঠ করতে থাকে, কিয়ামতের ভয়াবহতা থেকে সেই মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে মৃত্যুর কঠিনতা দূর হয়ে যায়। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে থাকে দুনিয়ার ধ্বংসলীলা থেকে মুক্তি পাওয়া যায়। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে তার অভাব দূর হয়ে যায়। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে থাকে ভুলে যাওয়া বিষয় স্মরণে এসে যায়। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে থাকে ফেরেশতারা দরুদে পাক পাঠকারীকে ঘিরে রাখে। দরুদ শরীফ পাঠকারী যখন ফুলসিরাত অতিক্রম করে তখন চারিদিকে নূর ছড়িয়ে পড়বে এবং সেই তা থেকে দৃঢ়তার সহিত চোখের পলকে সেই ফুলসিরাত পার হয়ে যাবে। মহান সৌভাগ্যের বিষয় হলো যে দরুদ শরীফ পাঠকারীর নাম হুজুরে আকরাম নূরে মুজাশশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায়, তার গুণাবলী অন্তরে রেখাপাত করে প্রিয় ইসলামী ভাইয়েরা দরুদ শরীফ পাঠ করাতে হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পনা মনের মাঝে স্থায়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা দরুদ শরীফ পাঠ করাতে কিয়ামতের দিন মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন হবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠকারীকে ফেরেশতারা মারহাবা দ্বারা স্বরূপ বিভিন্ন কাগজে তাদের নাম লিখে থাকে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাগফিরাতের দোয়া করতে থাকে। জমিনে ভ্রমণকারী ফেরেশতারাও তার দরুদ শরীফকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায়দের আশ্রয়স্থল দরবারে পাঠকারী এবং তার পিতার নাম সহ আমার নবীর দরবারে উপস্থাপন করে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, এইভাবে যারা বা যে আমার নবীর উম্মত মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়তে থাকবে
তার না দুনিয়ার কোনো পেরেশানি থাকবে, তার না আখিরাতে কোনো পেরেশানি থাকবে। আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা আজকে থেকে দৃঢ়তার সাথে নিয়ত করে ইনশাআল্লাহ জীবন আছে যতদিন দরুদ শরীফ পড়তে থাকবো ততদিন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, বুখারী শরীফের একটি হাদিসে পাক এভাবে রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামান্য খাবার দিয়ে প্রায় অনেকগুলা সৈন্য বাহিনীকে পেট ভরে খানা খাওয়াইয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস শরীফটির উদ্ধৃত করেছেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ দিয়ে 70 জন সাহাবী কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে পান করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে এটাও রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা প্রবাহিত করে প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা প্রায় 1400 সাহাবী কেরাম আলাইহিমুর রিদওয়ানকে বা তার চাইতে বেশি সাহাবীদেরকে পানির পিপাসা নিবারণ করিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আলহামদুলিল্লাহ এমন একটি বিষয় নিয়েছি, মুস্তাফার সাহায্য করার ঘটনা বলি। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ওয়াকিয়া এই কিতাবের মধ্যে আমার নবীর অনেকগুলা মুজিজা রয়েছে, লেকিন একটু মনোযোগ লাগবে। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বসে যান, একটু মনোযোগ দেন। আমার নবীর মুজিজা সম্পর্কে আপনি শুনুন। মক্কায়ে পাক থেকে মদিনে তৈয়বার দিকে যখন আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছিলেন, ওই হিজরতের সময় যখন আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে গুহার দিকে গমন করলেন। হয়তো আমরা এই ঘটনা আগেও অনেকবার শুনেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেমন ওয়াকিয়া, ঈমান তাজা হয়ে যায়। আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি। যখন গুহার দিকে গমন করলেন তখন সেখানে পৌঁছে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ আমি ভিতরে যাব না ততক্ষণ আপনি ভিতরে প্রবেশ করবেন না। যদি এতে ক্ষতিকর কোনো বস্তু থাকে তবে আপনার পূর্বে আমার নিকট আসবে। কেমন আসি? প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, যদি এতে ক্ষতিকর কোনো কিছু থাকে আপনাকে ক্ষতি করার আগে আমার কাছে আসবে। এটা বলে প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন এবং গুহাটি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। গুহার চারিদিকে অনেকগুলা গর্ত ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, যা গর্ত ছিল ওই সব গর্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর যে লুঙ্গি ছিল ওই লুঙ্গিটি ছিঁড়ে ছিঁড়ে প্রতিটি গর্তকে বন্ধ করলেন এবং বন্ধ করার পর আরও দুটি গর্ত অবশিষ্ট রয়ে গেল, কিন্তু আর কাপড় অবশিষ্ট ছিল না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নিজের পা রেখে দিলেন ওই দুটি গর্তের মধ্যে, নিজের পা দিয়ে দিলেন, নিজের পা দিয়ে দুটি গর্তকে ঢেকে দিলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার তাশরীফ আনেন। সুবহানাল্লাহ। কেমন আশিক, ভিতরে তাশরীফ আনেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন এবং আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কুলে মাথা মুবারক রাখলেন, আরাম করতে লাগলেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে গর্তে থেকে ওই বিষাক্ত প্রাণী দংশন করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে সাপটি অনেক দিন ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের অপেক্ষামান ছিলেন, ওই সাপটি দংশন করলেন, কিন্তু
নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুমের ব্যাঘাত হওয়ার ভয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্যতম নড়াচড়া করলেন না। কিন্তু শেষ পর্যন্ত সিদ্দিক আকবর, আশিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিষের যন্ত্রণা যখন সহ্য করতে পারছিলেন না, তখন তার চোখ থেকে অশ্রু বয়ে আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে চুম্বন করে নিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আমার নবীর চেহারা মুবারককে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি চুম্বন করে নিল, তখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, জেগে উঠলেন, ইরশাদ করলেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বললেন, আর বললেন, বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। হুজুর পরিনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর তুতু মুবারক লাগিয়ে দিলেন এবং সাথে সাথে সমস্ত বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই তুইতু শরীফের বরকতে ওই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এটাই হচ্ছে আমার নবীর মুজিজা। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এভাবে অগণিত অগণিত মুজিজা রয়েছে। আজকে এমন একটি টপিক নিয়েছি, মুস্তাফার সাহায্য ঘটনা বলি। যদি আজকে আমরা এই বয়ানটা মনোযোগ দিয়ে শুনি, ঈমান সতেজ হয়ে যাবে। তো হে আশিকে রসুল ভাইয়েরা, যে আজকে আমরা যারা ইজতেমায় এসেছি, মনোযোগ দিয়ে শ্রবণ করি। বদরের যুদ্ধে হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারি ভেঙে গিয়েছিল। তখন তিনি রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তরবারি ভেঙে গিয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি লাঠি দিলেন। সেই লাঠিটি হাতে নেওয়ার দেরি সাথে সাথে সেই লাঠিটি তরবারিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, একবার হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর চোখ তীর লাগার কারণে বের হয়ে গিয়েছিল এবং চোখ বের হয়ে ওই চোখটি নিয়ে আল্লাহর রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখে তীর লাগার কারণে চোখ বের হয়ে গিয়েছে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই চোখের উপর চোখ লাগিয়ে দোয়া করলেন, প্রাণপ্রিয় ইসলামী এরা প্রার্থনা করলেন। তখন সাথে সাথে তার চোখ আগের মতো ভালো হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে অগণিত ওয়াকিয়া রয়েছে। আসুন আমরা শুনি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, খাইবারের যুদ্ধের সময় হযরত সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু তার বাঙ্গা হাঁটু, তার পা ভেঙে গিয়েছিল। ওই বাঙ্গা হাঁটুটি নিয়ে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাইবারের যুদ্ধের মধ্যে আমার পা ভেঙে গিয়েছে, আমার হাঁটু ভেঙে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনই তার হাঁটুর সাথে সাথে ঠিক করে দিলেন, আগের মতো ভালো হয়ে গেল। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে রয়েছে, অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনাবৃষ্টির কারণে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি দোয়া করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত মুবারক উত্তোলন করে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, তখনই বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল
এমনকি পুরো এক সপ্তাহ ধরে বৃষ্টি চলতে রইল, বন্ধ হওয়ার কোনো খবরই নেই। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান রাদিয়াল্লাহু আনহু একবার সফরের সময় পিপাসায় অস্থির হয়ে গেলেন, অনেক বেশি পিপাসা, সফরত অবস্থায় পানি নেই। তখন প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে নিজেদের পিপাসার ব্যাপারে আরজ করলেন। দয়ালু নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা প্রবাহিত করে তাদের সবাইকে পানির তৃষ্ণা নিবারণ করে দিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, মুসলিম শরীফে এটাও রয়েছে হযরত রাবিয়া বিন কাআব রাদিয়াল্লাহু আনহু জান্নাত প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাত দান করেন। আমার নবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত দান করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে একটা নয়, দুইটা নয়, মুস্তাফার সাহায্য করার ঘটনাবলী কিতাবে অগণিত ওয়াকিয়া রয়েছে। আসুন আমরা আরেকটা ঘটনা মনোযোগ দিয়ে শুনি। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান নেইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো স্বয়ং আরবি ভাষী ছিলেন, কিন্তু সমস্ত ভাষা বুঝতেন এবং জানতেন, বলতেন। সুবহানাল্লাহ। এমনকি প্রাণীদের কথাও বুঝতেন। তাই উট চড়াই পাখিরাও হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্তানায় ফরিয়াদ করে করে ও সাহায্যর আবেদন করতেন। আর ওই চড়ই উট সবাইকে আমার নবী সাহায্যও করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, অপর এক স্থানের মধ্যে রয়েছে হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পাথরও সালাম করত। এমনকি অনেক সময় কাঠের যে বস্তু তুফ ছিল, ওই বস্তুগুলা কান্না করত, ওই বস্তুগুলা কান্না করত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহে কাতার হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অন্তরে দুঃখ বলল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সব কিছুরই স্পষ্টভাবে শুনতেন এবং বুঝতেন, এমনকি দুঃখ দুর্দশাগুলা দূর করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা হয়তো জানি হযরত সুলাইমান আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র পাখি ও পিঁপড়ার ভাষা বুঝতেন, কিন্তু আমাদের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষ, পাথর, জল ও স্থলের সকল সৃষ্টির ভাষাও জানতেন, বুঝতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিকুলের সব কিছুর চাহিদাও পূরণ করে দিতেন। এমনকি দুঃখ দুর্দশা দূরীভূত করে দিতেন। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার গলিতে একজন গ্রাম্য লোকের তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলাম, যার পাশে একটি হরিণী বাঁধা ছিল। হরিণীটি আরজ করল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তাঁবুর গ্রাম্য লোকটি আমাকে শিকার করে এখানে নিয়ে এসেছে, অথচ আমার দুটি ছোট ছোট হরিণীর বাচ্চা রয়েছে, ছোট ছোট ছানা রয়েছে, যা জঙ্গলে আমি রেখে এসেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, এইভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই হরিণীটি বলতে লাগলো। তখন বলতে লাগলো, ইয়া রসুল আল্লাহ, আমার দুধের স্তনে দুধ ঘন হয়ে গেল, যদি এই ব্যক্তি আমাকে জবাই করে দিত তাহলে তো আমি এই বন্দিখানা থেকে মুক্তি পেয়ে যেতাম। সে আমাকে ছাড়ছেও না, জবাই করতেছে না, এরকম কষ্ট দিচ্ছে। তখন সেই বলতে লাগলো, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে মুক্ত করে দেন, আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে, সানাদেরকে, হরিণীর ওই ছোট বাচ্চাদেরকে আমি দুধ পান করিয়ে আবার চলে আসব। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যি সত্যি চলে আসবেন? ওই
হরিণীটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই চলে আসব, আর না হয় আমি আল্লাহর নাফরমানির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, শাস্তির উপযোগী হয়ে যাব, আমি অবশ্যই চলে আসব। তখন আল্লাহ রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণীটিকে ছেড়ে দিলেন। হরিণী ওই বাচ্চার কাছে জঙ্গলের মধ্যে চলে গেলেন, আর বাচ্চাকে সহ সাথে নিয়ে আমার নবীর দরবারে চলে আসলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসার পর হরিণী আবার আগের জায়গায়, নিজের জায়গায় আবার সেট হয়ে গেল। আর ওই শিকারী ব্যক্তি যখন ফিরে আসলো, তখন সব ঘটনা দেখে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হরিণীটি আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণীটিকে নিয়ে ওইখান থেকে মুক্ত করে দিলেন। আর প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই হরিণীটি ওইখান থেকে তার বাচ্চাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছিলেন, আর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমায়ে তাইয়্যিবা পাঠ করতে করতে বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করেন, হরিণীও আমার নবীকে চিনেছেন, আমার নবীর কালিমা পাঠ করেছেন, আমার নবীর সাথে কথা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, দুধ পান করি আবার চলে আসব, কথা মতো হরিণী আমল করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখান থেকে আমাদের জন্য অনেকগুলা শিক্ষণীয় বিষয় রয়েছে। আসুন আমরা আমল করার জন্য চেষ্টা করি, ঈমানকে মজবুত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা আরেকটা ঈমান তাজাকারীর ঘটনা শুনি। হযরত ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি হুজুরে আকরাম নূরে মুজাশশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফরে যাচ্ছিলাম। সফরত অবস্থায় একটি উটের পাশ দিয়ে গমন করতেছিলাম। ওই উটের পাশ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, গমন করছিলাম, যার উপর পানির মেশক রাখা হয়েছিল, যখন উটটি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, তখন সেই বিড়ি করতে লাগলো এবং নিজের গর্দান, ওই উটের গর্দানটি আমার নবীর কদমের দিকে এভাবে ঝুঁকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, গর্দানটি ঝুঁকিয়ে দিল। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট তাশরিফ নিয়ে আনলেন এবং ইরশাদ করলেন, এই উটের মালিক কোথায়? তখনই সেই উটের মালিক এসে গেল এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি এটি আমার নিকট বিক্রি করে দাও। সেই বলল, বরং এটি আপনাকে বিক্রি করব না, আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওয়ারজ করলেন, আপনি এই উটটি আমার কাছে বিক্রি করে দাও। সেই বলল, না ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তবে এই উটটি এমন পরিবারের যাদের উপার্জনের মাধ্যম, এই উটটি ছিল এই পরিবারের উপার্জনের মাধ্যম, এটা ছাড়া আর কিছুই ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যাই হোক, যখন তুমি এই অবস্থা সম্পর্কে উল্লেখ করেই দিয়েছ, তবে শুনে নাও, এই উটটি আমাকে বলেছে, আমি শুনেছি, আমি উটের কথা বুঝি শুনি। শুনো হে মালিক, এই উটটি আমাকে বলেছে তুমি এই উট থেকে বেশি কাজ নাও, অতিরিক্ত কাজ নাও এবং খাবার দাও কম খাবার দিয়ে কাজ বেশি নাও। এই অভিযোগটি উট আমার কাছে করেছে, এরকম করো না, এরকম করো না, এদের উপর দয়া করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুনলেন তো আপনারা যে আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের কথা শুনতেন, বুঝতেন এবং এদের দুঃখ দুর্দশা দূর করে দিতেন। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি, আল্লাহ, কেমন নবীর উম্মত আমরা, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা,
আসুন আজকে সেই প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি সুন্নতে মুবারাকা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ এবং আমল করব। কেননা কিতাবের মধ্যে রয়েছে এই ফিতনা ফাসাদের যুগে যারা আমার নবীর একটি সুন্নতের উপর আমল করবে আল্লাহ তাআলা তাকে 70 থেকে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তা শুন আজকে আমরা শিখব শুনব সুগন্ধি লাগানোর সুন্নতে মুবারাকা। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুগন্ধ লাগানো এটা আমার নবীর সুন্নতে মুবারাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি বাণী শ্রবণ করি। নাম্বার 1, আমার নবী ইরশাদ করেন, আমার তোমাদের দুনিয়ার 3টি জিনিস পছন্দ। নাম্বার 1 সুগন্ধ, নাম্বার 2 মহিলা, নাম্বার 3 এবং আমার চোখের শীতলতা নামাজ। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই 3টি জিনিস পছন্দ হিসাবে ঘোষণা করেছেন। আর 2 নং হাদিসের মধ্যে আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন 4টি বিষয় নবীদের সুন্নত। নাম্বার 1 বিবাহ করা, নাম্বার 2 মেসওয়াক করা, নাম্বার 3 লজ্জা করা, নাম্বার 4 সুগন্ধ লাগানো। সুবহানাল্লাহ। এটা নবী রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াত ইসলামী হচ্ছে সুন্নত ভরা সংগঠন, আশিকে রসুলের সংগঠন, সুন্নত ভরা ইজতেমা, সুন্নত ভরা বয়ান। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই দাওয়াত ইসলামী হচ্ছে সুন্নত ভরা সংগঠন। আসুন আমরা এই দাওয়াত ইসলামীর সাথে দূর থেকে নয় কাছের থেকে এসে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাওয়াত ইসলামীর সাথে নবীর সুন্নতের উপর আমল করে করে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য চেষ্টা করি এবং প্রতিটি সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই।